বলো গোপীনাথ বাবু। নমস্কার। জয় যোগীরাজ। জয় জগন্নাথ। স্যার, আমার মনে হলো যেন 2 থেকে 3 মিনিটের মতো হলো। মানে কোন সময় 20 মিনিট পার হয়ে গেছে বুঝতে পারিনি। আর আরেকটা জিনিস, আমি তো এর সাথে প্রাণায়াম করি না। আহ, তা আজকে প্রাণায়াম যে সময় করলাম এর সাথে মনে হলো যেন শ্বাস প্রশ্বাস আস্তে আস্তে ছেড়ে ছেড়ে দিচ্ছে, ছেড়ে ছেড়ে দিচ্ছে। প্রথমবার একটু হলো, দ্বিতীয়বার আর একটু ছেড়ে দিল, তৃতীয়বার আরো একটু ছেড়ে দিল। তারপরে মনে হলো যেন নিঃশ্বাসটা লং টাইম নেওয়া সহজ হয়ে যাচ্ছে। এবং আমার মনে হয়নি কিন্তু 20 মিনিট, আমার মনে হচ্ছে 2 থেকে 3 মিনিট। নাইস, যারা 100% যাবে না তাদের 2 থেকে 3 মিনিটই লাগবে। এই শুরু করলাম, এই শেষ হয়ে গেল। হারিয়ে যাবে তারা। এই যে তুমি এটাকে কি করলে, তুমি সময়কেই থামিয়ে দিলে। যোগী কি করে, গোপীনাথ বাবু? সময়কেই থামিয়ে সময়কে দেয়। দিকে। যে কারণে গীতাতে তুমি প্রথম কি দেখছো? কুরুসেনা, পাণ্ডব সেনা, মাঝখানে হ্যাঁ, কৃষ্ণ অর্জুনকে বলছে সবাই ফ্রিজ, মানে সময়কে থামিয়ে দেওয়া। ক্রিয়াবান কি করে, সময়। সময়কে থামিয়ে দেয়। আর এই সময় মানে কাল, কালকে থামিয়ে দিয়ে কালের অতীতে চলে যায়। যেমন বৃষ্টির মধ্যে বাজ পাখি কি করে, এমন ঝাপটা মেরে এমন স্পিডে ও বৃষ্টিকে চিরে বৃষ্টির ওপরে চলে যায়। ধরো এই মেঘটা এরকম বৃষ্টি দিচ্ছে, তো বাজ পাখি এখানে, বাজ পাখি এখানে আছে। তো ও কি করে, যে বৃষ্টিও নেবে না, ও এত স্পিডে বেরিয়ে যায়, বৃষ্টির ওপরে থেকে বেরিয়ে যায়, বৃষ্টির ওপরে চলে আসে। নিচে বৃষ্টি হচ্ছে, ও কিন্তু বৃষ্টিকে চিরে উপরে চলে যায়। এটাই অ্যাকচুয়ালি আমরা কালের ক্ষেত্রে করি, সময়ের ক্ষেত্রে করি। কালকে জয় করতে গেলে দেখো এইভাবেই হচ্ছে। তুমি টেরই পেলে না, 21 মিনিট 32 সেকেন্ড মতো ছিল মেডিটেশনটা। তুমি বলে স্যার 2 মিনিট, আমার মনে হলো যেন 2 মিনিট, এই তো বসলাম, এই তো উঠলাম। এই হচ্ছে সময়কে থামিয়ে দেওয়ার কিছু। থ্যাংক ইউ। আমাদের ভালো লেগেছে, আমারও আমার কাটনি সফল। ঠিক আছে, খাটনি উইথ রিসার্চ। শুধু এই যে সাউন্ড গুলোকে কোথায় কোথায় কিভাবে দেওয়া, এই জায়গাগুলোকে না না দেখলে সবাই কিন্তু সাউন্ডকে অ্যাপ্লাই করতেই পারে না, কারণ সে জায়গাটা দেখেইনি, ভুল হয়ে যাবে। খুব খুব ভালো। হ্যাঁ, মানবি। জয় যোগীরাজ। প্রণাম। জয় জয়। প্রণাম স্যার। নমস্কার। প্রথমে আমি আমার আজকের যে ক্লাস, আরএনপি ক্লাস করলাম, সেই ক্লাসের থেকে একটুখানি নিয়ে তারপর শুরুটা করছি। একটা পয়েন্ট ছিল যে তোমাদের টেনশনের কিছু নেই। আপনার কথা স্যার, তোমাদের টেনশনের কিছু নেই। তোমরা হয়তো ভাবছো যে আমি তোমাদের সাথে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা থাকি, কিন্তু তা নয়। আমি তোমাদের সাথে অল টাইম আছি। তাই তোমাদের কোনো কিছুতে কোনো ভাবনার কিছু নেই। এটা হচ্ছে পয়েন্ট। এইবার আমি স্যার আজকে ভাবছিলাম যে আমি আপনাকে বলবো যে স্যার একটু মেডিটেশন করান, বা সপ্তাহে অন্তত একটা দিন বা 2টো দিন মেডিটেশন করান। কি করে মানে আপনি আমার মধ্যেকার কথাটা মানে বুঝে গেছেন। আর সত্যি কথা বলতে আমি তখনই জয় যোগীরাজকে স্মরণ করেছি। এটা সম্ভব স্যার, সম্ভব। তাই ভীষণভাবে কৃতজ্ঞ স্যার। মেডিটেশনটা আমার ভীষণ দরকার ছিল। আমি জানি না আর সবার জন্য কি, কিন্তু আমার জন্য আজকে আমি ভীষণভাবে চাইছিলাম স্যার আজকে মেডিটেশন হোক, বা সপ্তাহে যে কোনো দিন বা 2 দিন, একদিন হোক। আমি বলতাম আপনাকে কথাটা, কিন্তু আপনি তার আগে বলে দিয়েছেন। আমি কিন্তু আজকে খুব চুপচাপ আছি, কারণ মন দিয়ে ক্লাসটা শুনছি। আমি কিন্তু অন্য দিনের থেকে কিন্তু আজকে খুব চুপচাপ, কারণ আমি দেখছি আমার মতন করেই হচ্ছে, আমি যেটা চাইছি। ভীষণ ভাবে কৃতজ্ঞ স্যার, ভীষণ ভাবে। বলার কিছু নেই আর। প্রণাম নেবেন। জয় জয় যোগীরাজ। জয়। মেডিটেশনটা এনজয় করেছো তো? মেডিটেশনটা কেমন লাগলো তোমার? হ্যাঁ সমান স্যার, মুদ্রায়, মেডিটেশনটা। সমান হ্যাঁ, মুদ্রায় মেডিটেশন উইথ প্রাণায়াম, আবার গাইড করা ছিল। এনএলপি মেডিটেশন বলে এটাকে, এনএলপি গাইডেড মেডিটেশন বলে, উইথ প্রাণায়াম, সাথে আবার মুদ্রা ছিল।
তো মুদ্রাটা তোমাদের শেখানো হয়নি তো। দেখলাম আমার যোগা ক্লাসের স্টুডেন্টরা মুদ্রাতেই করেছে। আমি ভাবলাম ভুলে গেছে, একদিনই করিয়েছি ওদেরকে। ঠিক আছে, ভালো। আমি ব্যাস, আর কি, আনন্দই আনন্দ। হ্যাঁ, প্রণব দা। প্রণাম। জয় যোগীরাজ। ঠিক আছে। এবারে আগের দিন যেটা করেছিলাম সমান মুদ্রা আজ আমি অ্যাপ্লাই করিনি, কারণ আপনি নির্দেশ দেননি তাই করিনি। একবার ভাবলাম করব, তারপরে ভাবলাম যেহেতু আপনি বলেননি এখানে অন্য ক্লাস বলে আমি আর এটা ফলো করিনি। মানে শুরু হওয়ার পর শেষ যখন হলো, আমি যখন হাত ঘষতে মানে হাত ঘষতে বলেননি, এবারে চুপচাপ যখন হয়ে গেল তখন যেন মনে হলো এবার আমি ফিরলাম যে একটা কিছু হলো, তো এত কথা ছিল। এবার এই মেডিটেশনটা আজকে 21 মিনিট হলো, সেদিনে অনেকক্ষণ হয়েছিল। সেদিনে এই হাত রাখতে গিয়ে সেদিনে পারিনি। সেদিনে মানে এইটা প্রথমটা খুব ভালো পেরেছিল, শেষের দিকে একদমই পারিনি, শেষের দিকে হাত নামিয়ে দিয়েছিল। আজকে সেটা হয়নি, আজকে দারুণ শান্তি হলো। আপনার কাছে আমার একটা কথা জিজ্ঞাসা, যে ওই যে অর্জুন, মানে গীতার কথা বললেন যে দুপক্ষ দুদিকে দাঁড়িয়ে আছে, মাঝে শ্রীকৃষ্ণ আর অর্জুন, সময়টা থামলো, আমাকে এই জায়গাটা একটু বেশি ব্যাখ্যা করতে হবে, যে ছোট্ট করে একটু ব্যাখ্যা করে দিন, একটুখানি সামান্য একটু ওই জায়গাটা ক্লিয়ার করে দিন। এই জায়গাটা হ্যাঁ, আমার একটু মানে ওটা বললেন আপনি, কোথাটা মাথায় রয়েছে আমি ওটা একটু জানতে চাচ্ছি, যে ওই প্রক্রিয়াটা কি অ্যাকচুয়ালি হয়েছিল ঠিক। অ্যাকচুয়ালি আমরা কি করি, আমরা ক্রিয়াবানরা, আমরা কি করি, ক্রিয়াযোগীরা কি করে? ক্রিয়াযোগীরা তাদের মূল টার্গেট, মানে ফার্স্ট ফার্স্ট টার্গেট বলো না, অনেকগুলো টার্গেটের মধ্যে যখন যেরকম উচ্চতায় যাবে, প্রথম টার্গেট কি, শ্বাসকে যেন ঠিক করা হয়, শ্বাসকে আমরা ঠিক করে একদম। টানবো, এটা তো প্রথম। তারপরে আমরা জিহ্বা গ্রন্থিকে ভেদ করব, এটা তারপরে আসছে। কিন্তু এরকম করতে করতে যখন তুমি আরো উপরের স্টেজে যাচ্ছ, সেই সময় কি হচ্ছে, তুমি সময়কেই তো থামিয়ে দিচ্ছ। থমকে মানে সময়টা থমকে গেল। সময়টা থমকে জানি, সময়টা মানে তুমিও সময়ের মধ্যেই ছিলে না, ও আচ্ছা, তুমি ওই সময়ের বুঝতে মধ্যেই পেরেছি। ছিলে। ওই সময় হ্যাঁ কিছু জগতে কি হচ্ছিল, কোন চন্দ্র, কোন গ্রহ নক্ষত্র ভেঙে পড়েছিল, জোড়া লেগেছিল, কি হচ্ছে ওই সময়টায়, তুমি তা জানোই না। ক্রিয়াবান স্যার ওই আচ্ছা অবস্থায় চলে যায় তো। তাহলে কি হচ্ছে, সময়টা গ্যাপ হয়ে যাচ্ছে। মানে ওই সময়টা, আর সবাই যারা মন নিয়ে আছে তারা তো জানে, যারা মন নিয়ে নেই তারা জানে না। তার মানে অ্যাকচুয়ালি সময়টা মনের, মনের মনেরই সময় কাজে লাগে। এবারে যাদের মন নেই, মন মনা ভাব অর্জুন, তো তাদের অ্যাকচুয়ালি বলছে মন মনা ভাব মানে সময়ের ঊর্ধ্বে চলে যাও, কালাতীতে চলে যাও। সময় কাল, কাল কি সময় তো। এই যে কালের অতীতে গেলে কি হয়, মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করে ফেলে, কালই তো মারে। কাল হ্যাঁ কাকে মারে, কাল কাকে মারে, মনকে মারে। মন মানে এক্স্যাক্টলি। বডি। খেলাটা বোঝো, একটা বুঝলে আর একটা চলে আসবে কিন্তু, নাহলে তুমি বুঝতে পারবে, শেকড় থেকে বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি। মন মানে হচ্ছে গিয়ে বডি। তাহলে বডি যখন আছে, মন যখন আছে, তখনই সময় আছে। যখন তুমি এই একদম। বডিতে এক্সেপশন এক্সেপশন কিছু সাধনা করে তুমি যখন এই মনের অতীতে চলে যাবে, মানে মন মানে অ্যাকচুয়ালি মনের যদি আরেকটা তুমি কথা বল, সময়ও বলা যেতে পারে মনকে, কারণ ক্যালকুলেট করে মন সময়। যখন তুমি মনের অতীতে চলে যাচ্ছ, তখন তো তোমাকে কোনো সময়ই নেই। কি হবে তোমার এই সময় দিয়ে? জগতের সময় তোমার কোনো কামই না, কারণ তুমি সময়ের ঊর্ধ্বে চলে গেছো। আর সেই সময় সেই যোগীকে বলা হয় মৃত্যুঞ্জয়, কারণ কালের অতীতে চলে গেছে। এই যে মনই তো মরে, একদম। দেহটাকে নিয়ে মনই তো মরে, তো সে তো মনেই নেই, দেহতেও একদম। নেই, তাহলে সে কি হচ্ছে, মৃত্যুঞ্জয়। আর একে বৈষ্ণব শাস্ত্র বলছেন, বৈষ্ণব শাস্ত্র একটা কথা খুব ভালো শুনবে, জীবন তেতে মরা, বেঁচে আছেন কিন্তু মরা। এটা লাহিড়ী বাবা সাক্ষাৎ প্রমাণ দিয়ে গেলেন। দেখুন তো আমার, বলে না আপনার তো হার্ট হার্ট নেই। চলছে না, এই চলছে না, সেই চলছে না। হ্যাঁ? তো লাহিড়ী বাবা বলেন, বলে ডক্টর তোমাদের সায়েন্স আমাকে কি বলবে, তোমাদের বিজ্ঞান আমাকে কি বলবে, মৃত তো বলবে। বলে হ্যাঁ। হ্যাঁ বলবে, না না বলবে, ঘাবড়ে গেছে। বলে তাহলে ডক্টর একটা কাজ করো, আমাকে তাহলে একটা ডেথ সার্টিফিকেট দেন। সার্টিফিকেট দিয়ে দাও। তো ডক্টরের বলে লজ্জা না। লেগেছে, এত বড় সায়েন্স জেনে, এত কিছু জেনে এখানে এসে কি হলো ভাই বিষয়টা ভাই। ডক্টর তখন লজ্জায় কি বলবে, কোনো তো অ্যান্সারও নাই, জীবনে প্রথম দেখলাম,
কিছু খুঁজে টুজে বলছে কি করে ডেথ সার্টিফিকেট দিয়ে আপনি যে কথা কইছেন। কথা বলছি। ডক্টর সেও তো বুদ্ধি রাখে না, আমি কি করে দিই আপনাকে ডেথ সার্টিফিকেট। যাই হোক, এই হচ্ছে অ্যাকচুয়ালি। তো গীতার প্রথম গীতা যে যেগুলো তোমরা যা গ্রন্থ হিসাবে যা দেখো, সবটাই যোগীর ভাষায়, যোগী ওটা বলে দিয়েছে। যারা উচ্চ স্তরে চলে চলে গেছে বা আছেন বা যাচ্ছেন, তারা বুঝতে পারবেন গীতার প্রথম অধ্যায়ে যে যুদ্ধ শুরুর আগে ওটা কি হচ্ছিল অ্যাকচুয়ালি। টাইমকে ফ্রিজ করে দেওয়া হয়েছিল, যেটা ক্রিয়াবান রোজ আসনে বসে করেন, টাইমকে ফ্রিজ করে দেওয়া, যে কারণে ক্রিয়াবান স্যার যোগী অনেক বড়, অনেক লম্বা আয়ু নিতে পারেন। হ্যাঁ, বল। বলছি স্যার, মানে আপনার গীতার কি স্যার কোনো ক্লাস নেই? মানে একটা গীতার যদি একটা সেশন করতেন 3 মাস আচ্ছা, বা একটা 2 মাস কাজ পরে করো, একটা। আমারে একটা গ্লাস নাও, জল নাও, আমারে ঢোকাও, গুলাইয়া খায়া ফেলো, আমারে খায়া ফেলো, তাহলে তো হয়ে যাবে, জলে দিয়ে টক করে গিলে ফেলো। এটা আস্তে আস্তে সব যাবে, গীতা। সব তোমাদের কাছে যাবে। হ্যাঁ, চিন্তা নেই। এত ক্লাস করি, আবার গীতার ছিল ক্লাস, ছিল না তা নাই, যে আমাদের মেঘার মা ছিল, অনেক স্টুডেন্ট আগে ছিল গীতা শুনতো আমার থেকে। দুই একটা ভিডিও তোমরা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, দুই একটা ছোট ছোট, দুই একটা পেয়ে যাবে। ওকে। স্যার প্রণাম নেবেন স্যার। ঠিক আছে, জয় যোগীরাজ। এই হচ্ছে টাইম ফ্রিজ, জয় জয়। টাইমের ব্যাপার। তোমরা খুব নলেজ পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলটা যদি থরলি দেখো, এক একটা ভিডিওকে যদি খুব সুন্দর করে রিসার্চ করো, কি বলা আছে, সব বলা আছে কিন্তু, পেয়ে যাবে। ওকে। আর কেউ কুছ, কেমন লাগলো, কতটা ভালো লাগলো, ক্লাসে কতদিন দেওয়া যেতে পারে, কিভাবে দেওয়া যেতে পারে, কারো কোনো বক্তব্য? আরে হরিভাই ঢুকেছে? বেশ, ঠিক আছে, ঠিক আছে। কারো কোনো বক্তব্য থাকলে তোমরা আমাকে বলতে পারো, বা কেমন লিপিকা ম্যাম। আমি কই গেলাম? আমি তো হারায় গেলাম। আমি কই, আমি কই, আমি কই? এই আমি, বেরো, আনমিউট করো। বলছি সপ্তাহে 3-4 দিন হোক, এটা ভীষণ ভালো লেগেছে। অসাধারণ, অসাধারণ। মানে আমি কিছু বলতেই পারছি না, আমার এত ভালো লেগেছে। আমি বুঁদ হয়ে বসে আছি, আমার বলার ক্ষমতাই নেই কিছু। এই যে এতে কি হয় জানো, দারুণ। তোমার তোমার নিউরন বা তোমার যে ভাবনা চিন্তা, নেগেটিভিটিটাই আসবে না, ধীরে 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 নেগেটিভিটি গায়েব হবে, আর তুমি পজিটিভিটিকে দেখো, চলবে দুটোই তোমার এখানে। কিন্তু নিউরন প্রসেস করলে কি হয় জানো, নেগেটিভিটি নিয়ে চলতে বেশিক্ষণ, এটা হলো না, সেটা হলো না, ওটা হবে না, সেটা হবে না, তাহলে এটা এইভাবে, তাহলে ওটা, নেগেটিভকে ফোকাস করে। এইবার যখন তুমি মেডিটেশনে যাচ্ছ, গাইডেড মেডিটেশন, এনএলপি মেডিটেশন যখন তুমি যাচ্ছ, তখন তোমার কি হবে, নেগেটিভও থাকবে, তুমি কি করো তখন, পজিটিভকে অ্যাট্রাক্ট করবে। আর তোমার ফোকাস, অ্যাকচুয়ালি মানুষের ফোকাস যেদিকে থাকে সেটাই মানুষের জীবন। যদি তুমি হুম। বেশি প্রবলেমস এ ফোকাস করো, তোমার জীবন প্রবলেম। তুমি যদি ফোকাস ফোকাস করো কি করে সলভ করবে, কি করে পজিটিভ বা পজিটিভে যাবে, তো তোমার তোমার জীবন ধীরে ধীরে পজিটিভে চলে আসে। ফোকাস তুমি যেখানে করেছো সেটাই তোমার জীবন। তুমি কি চাইছো, অসাধারণ। মুখে যেটা বলছো সেটা তোমার লাইফ নয়, তুমি যেটা ভাবছো সেটাই তোমার life। তুমি যদি পজিটিভ ভাবো তাহলে তোমার লাইফ পজিটিভ। আচ্ছা, অসাধারণ। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। খুব ভালো, খুব ভালো। Okay. দেবাশিস বাবু। স্যার বলুন। জয় যোগীরা, জয় নমস্কার জয়। স্যার। স্যার এই মেডিটেশনটা করার সময় মানে ঠিক যেন মনে হচ্ছে মনটাই ছিল না, মনটাই হারিয়ে গেছে। হ্যাঁ, তো তারপরে এই মেডিটেশনটা করতে করতে স্যার নিজেকে হারিয়েই ফেলেছিলাম, মানে বুঝতে পারছি না, চট করে হয়ে গেল। তো তারপরের ব্যাপারটা বলছি, যখন
আপনি বললে হয়ে গেছে, যখন কথা বলছিলেন তখন যেন মানে শুনতে বা কথা বলতে ইচ্ছা করছিল না, ব্রেনটা যেন মনে হচ্ছিল একটু রেস্ট চাইছি। রেস্ট নিচ্ছে, রেস্ট চাইছে না, রেস্ট নিচ্ছে অ্যাকচুয়াল নিচ্ছে। স্যার মাঝে মাঝে এটা স্যার করালে ভালো হয়, আমাদের যোগা ক্লাসেও যদি করান বারবার। হ্যাঁ, যোগা ক্লাসে তো অবশ্যই থাকবে, অবশ্যই তো থাকে, এগুলোই থাকে যোগা ক্লাসে। আরো ভ্যারাইটিস থাকে যোগা ক্লাসে। তো আপনি তো নতুন যোগা ক্লাসে এরপরে পেতে থাকবেন। হুম, এরপরে পেতে থাকবেন আপনি, আর অনেকটা ট্রেন্ড হয়ে যাবেন যোগা ক্লাসে এসে, যে কিভাবে মেডিটেশন করতে হয়, কিভাবে কি কি প্রসেসে যেতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে মেরুদণ্ড রাখতে হয়, কিভাবে আমি আমার পুরো বডিকে অ্যালাইনমেন্ট করব সুপার পাওয়ারের সাথে, সৃষ্টিকর্তার সাথে। এগুলো সব ওখান থেকেই ধীরে ধীরে আপনি শিখে নেবেন। ঠিক আছে, নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, সোমা বলো। জয় যোগীরাজ, প্রণাম স্যার। স্যার আজকে মেডিটেশন অসাধারণ লেগেছে আমার। আর স্যার আপনার কাছে একেবারে করজোড়ে রিকোয়েস্ট, এটা আমরা 19 দিন কন্টিনিউ করব, দিনে যে সময় হোক না কেন। এখন আপনি এটা আমাদের কিভাবে করাবেন এটা স্যার, আমরা আমরা মানে ক্লাসে যদি এটা সম্ভব না হয় আমরা নিজেরা করতে পারি, এটুকু সহযোগিতা আপনি করবেন স্যার। 190 ডেজ লাগাতার, দিনে 2বার হলে খুব ভালো হয়, নাহলে একবার তো অবশ্যই। 190 ডেজ, এর আলাদা মাধুর্য। গাইডেড এনএলপি, গাইডেড মেডিটেশন আলাদা আলাদা মাধুর্য। যারা এই আমার যোগা স্টুডেন্ট গুলো, এরা এতে এক্সপার্ট।